দ্বিতীয় দিন সিলেটে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সো সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে চলে গেলাম। এখানে ব্রেকফাস্ট করে, এখানে কিন্তু বুফে ব্রেকফাস্ট ছিল। তো এই তো নিয়ে আমরা বসে খাওয়া শুরু করলাম। খাবারটা মোটামুটি ভালোই ছিল। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আমার কাছে বেশ ভালোই লাগে। তো এই তো চা খেয়ে রুমে যে আবার রেডি হয়ে আমরা নেমে পড়লাম। তো বাইরে বের হয়ে দেখি অনেক বৃষ্টি হচ্ছিল। সেদিনের শুরুটা আসলে বৃষ্টি দিয়েই ছিল, যদিও পরে বৃষ্টিটা কমে রোদ উঠেছিল, বাট অনেক গরম ছিল। তারপরও ভালোই লাগতেছিল যেহেতু একটু বৃষ্টি ছিল। আর সব জায়গায় যেহেতু আমরা সিএনজি দিয়ে যাচ্ছিলাম, আর আমরা কিন্তু সারাদিনের জন্য এই সিএনজিটাই ভাড়া করে নিয়েছিলাম। তো মামাটা বেশ ভালোই ছিল। তো এই তো দামাদামি করে নিলাম, যে যেখানেই যাবেন না কেন দামাদামি করে নেবেন। তো এই তো শুরু হয়ে গেল আমাদের প্রথম স্পট। আর মানে দুই সাইডে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, মানে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে মানে এই দৃশ্যগুলো আপনারা যতই ফোনে ভিডিও দেখেন না কেন, সামনাসামনি যতক্ষণ না দেখবেন ততক্ষণ কিন্তু এই সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন না। জায়গাগুলো বেশ সুন্দর ছিল। সিলেটের প্রতিটা স্পট আসলে অনেক সুন্দর, বাট হচ্ছে বেশি দূরত্বর কারণে দেখা যায় যে একদিনে খুব একটা বেশি কভার করা যায় না। তো এই তো আমরা কিন্তু বেশ অনেকটা রাস্তা এখানে দেখতে দেখতে আসতেছিলাম। তো এই তো আমরা একটু মানে ভালো জায়গা বুঝে নেমে ছবি টবি তুললাম। এখানে আমরা ভিডিও সহ অনেক কিছুই করেছিলাম। তো এই তো এখানে কিন্তু মানে চা বাগানের ভিতরের জায়গাটা কিন্তু বেশ সুন্দর, মানে খুবই ভালো লাগছিল। তার মধ্যে সকাল সকাল ছিল, আরো ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ছিল, আরো বেশি ভালো লাগতেছিল। মানে খুবই সুন্দর দৃশ্য ছিল, একদম মানে সবুজের কালারটা ফুটে উঠছিল সেই দিন। তো এই তো এখানে আমরা দেখছিলাম, আর এখানে কিন্তু অলমোস্ট তারা সকাল দিকে মানে ওদের যে চাটা সেটা কিন্তু তুলে ফেলছিল, মানে তোলা হয়ে গেছে। এরপরে আমরা গেছি, বৃষ্টির কারণে আসলে আমাদের একটু বের হতে অনেকটাই লেট হয়ে গেছে। তো এই তো এখানে কিন্তু আমরা ভালোই এনজয় করছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে জায়গাটা। তো এই তো আমরা সেখান থেকে বের হয়ে চলে যাচ্ছি রাতারগুলের উদ্দেশ্যে। সো আমাদের সেকেন্ড স্পট ছিল রাতারগুল। ওইটা কিন্তু আহ মালনীছড়া চা বাগান ছিল। দেন হচ্ছে আমরা একদিনে 3টা স্পট গিয়েছিলাম। তো এই তো যাচ্ছি আমরা রাতারগুলের উদ্দেশ্যে। তো এখানে এসেও কিন্তু আপনার মানে নৌকা ভাড়া করে নিয়েই ঘোরা লাগে। তো এই তো আমরা নৌকা অলরেডি ভাড়া করে নিয়েছি, সেখানে আর আমি এত কিছু ভিডিও করলাম না। এখানে মোটামুটি ভালোই লোকজন ছিল। তো এই তো বেশ ভালো লাগতেছিল। শুরুতে আসলে অনেক বেশি রোদ থাকার কারণে একটু বিরক্ত লাগছিল, কিন্তু তারপর যখন আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাচ্ছিলাম হালকা বাতাসও হচ্ছিল, আর ভিউ দেখে আসলে সবকিছুই শান্তি লাগছিল। মানে এত সুন্দর সুন্দর ভিউ ছিল ভিতরে, যত বেশি নৌকা ভিতরে নিয়ে যাচ্ছিল অনেক বেশি সুন্দর লাগতেছিল। আসলে আপনি বাংলাদেশের অনেক জায়গাতে যদি ঘুরে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমাদের বাংলাদেশটা কতটা সুন্দর। বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু যদি আপনি সেটা ঘরে বসে থাকেন বা মনে করেন যে না বাংলাদেশে তেমন কোনো জায়গা নেই, বিদেশ ছাড়া ঘোরার মতো জায়গা নেই, বাট নো, বাংলাদেশেও আমাদের অনেক সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর জায়গা আছে যেটা আপনারা অনেকেই জানেন না বা ঘুরেন না ফিরেন না। সে কারণে মনে হয় কি যে বাংলাদেশে তো ঘোরার মতো কোনো জায়গাই নাই, বাট নো, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেটা আপনার মন কাটতে বাধ্য। মানে আপনি যদি যান, মানে প্রতিটা জায়গা, আপনি পাহাড় বলেন, সমুদ্র বলেন, ঝর্ণা বলেন, যে অনেক জায়গা আছে বাংলাদেশে ঘোরার মতো। চলেন আপনাদের কিছু ভিডিও দেখেন আপনারা এমনিতেই। সাতারগুলের এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর একদম। এটা হচ্ছে ভেতরে বনের মধ্যে, মানে গাছগুলো হাফ দেখা যাচ্ছে পানির উপরে, মানে বেশ সুন্দর, খুবই ভালো লাগছে। অ্যান্ড এই জায়গাটা নিয়ে মানে আর বলার কিছু নাই। চোখে যতক্ষণ না দেখবেন নিজের চোখে ততক্ষণ আসলে আপনাদের বিশ্বাস হবে না, মনে হবে যে না দেখতে একটু বন জঙ্গল, বাট নো, অনেক সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে আমার কাছে। তো এই তো আমরা কিন্তু অলমোস্ট ভেতরে রাতারগুলোর প্রতিটা জায়গা দেখায় মামা নিয়ে আসতেছিল, বাইরের দিকে চলে আসতেছিলাম। আর ভেতরে কিন্তু অনেক সুন্দর মামা ভিডিও করে দেয়, তারপর ছবি তুলে দেয়। আপনারা বললেও দিবে বা এমনিতে ওনারা নিজে থেকেই বলে যে আপনারা ছবি তুলবেন কিনা বা ভিডিও করবেন কিনা, ওনারা নিজে থেকে অনেক সুন্দর করে করে দেয়। তো সেগুলো আমি এখানে অ্যাড করিনি কোনো কিছুই, ওইটা আমি আলাদাভাবে মানে রেখেছি। ওগুলো অনেক সুন্দর হয়েছে আসলে, যে খারাপ তুলে তা না। তো এই তো ভাবলাম যে যেহেতু গরম লাগছে একটু পানিতে পা ভিজাই।
যাই। পানিটা খুব বেশি একটা ঠান্ডা ছিল না, যেহেতু অনেক বেশি রোদ ছিল, অনেক কড়া রোদ ছিল। সো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সটে কোথায় যাব সেটা নিয়েও কিন্তু আলাদা ভিডিও থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন একটা। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।